গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার বুধবার। সকালবেলা আনাজ ফানাজগুলো কেটে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আজকে লাউ দিয়ে আলু দিয়ে তোমার তরকারি হবে, আর এখানে আলুটাকে দিলাম তোমার হবে আলুর পরোটা হবে বলে আলুটাকে সেদ্ধ দিয়ে দিলাম এর মধ্যে। আর চিংড়ি মাছগুলোকে বার করে রেখে দিয়েছি, ওকে একটুখানি এখন গায়ে হলুদ করে দিই। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারিটাই করবো বলে লাউটাকে ওই জন্য কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা না দুর্দান্ত হয়। এমনিতেই চিংড়ি মাছ তুমি জাতিয়ে দেবে সেটাই তোমার ভালো লাগে খেতে, তাই না? যে বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন একটু সুন্দর করে সেট করে নিয়ে রান্না বসাবো। ভাতটাকে বসিয়ে দিলাম, এদিকে আনাজ টানাজগুলো কেটে নিয়েছি, নিয়ে এখন একটু চা বসাচ্ছি। এখন তো শীতকাল জানো তো, সকালবেলা একটুখানি লিকার চা একটু আদা দিয়ে খেলে বেশ ভালোই লাগে। চায়ের কাপগুলো কি বড়, অনেকটা করে চা ধরে। এতটা করে চা খেলে হবে না, ওই জন্য 1 কাপ করে জল মেপে নিই। আর চাটা দেখো ঠিক হাফ কাপ করে হয়েছে। তুনু কিরম করে জল খাচ্ছে তুনু? হ্যাঁ, এটা কিরম করে জল খাওয়া? চাটা খেয়ে একটুখানি তনুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম, করে চলে এলাম রান্নাঘরে এসে এখন হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে যে রান্নাটা করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কড়াতে গরম তেলতে একটুখানি কালো জিরে, একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো তার মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে না চিংড়ি মাছগুলোরও খুব সুন্দর স্বাদ হয় জানো তো খেতে। বড় চিংড়ি দিয়ে না বেশ মালাইকারি খেতে খুব ভালো লাগে। আবার অনেকে দেখেছি চিংড়ি মাছ বাটাও করে খায় জানো। চিংড়ি মাছ বাটা আমি কোনোদিন খাইনি। আসলে তনু খাবে কি খাবে না একার জন্যে করবো, ওই জন্য আর করা হয় না জানো। এখন কড়াতে চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম, ওই তেলেতেই একটু টমেটোটাকে ভেজে নিলাম ভালো করে, দিয়ে লাউটাকে যে কেটে রেখেছি লাউটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। লাউয়ের সঙ্গে ছোটো ছোটো করে একটু আলুও কেটে নিয়েছি জানো, যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। আর লাউ চিংড়িতে একটু আলু দিলে বেশ ভালোই লাগে, ঘ্যাট মতো হয় জানো খেতে। আর এর মধ্যে মশলা দিচ্ছি, এই যে তোমার লঙ্কা, হলুদ, নুন, চিনি, একটুখানি আদা, সব রকম মশলা একটু করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছটা আবার যত লাউয়ের সঙ্গে ফুটবে না, লাউয়ের টেস্টটাও যেন তত বেশি বেড়ে যায় জানো তো। সেই জন্য সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। বেশি কষাতে হবে না, কারণ তোমার তো মশলার মধ্যে খালি একটু আদা আছে, আদা আবার বেশি কষালে তেতো লাগে খেতে, তো খুব বেশি দরকার নেই। মোটামুটি জল ঢেলে দিলাম, এবার চাপা দিলেই ব্যাস 10 মিনিটের মধ্যে তোমার লাউ সেদ্ধ। তার মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর তার মধ্যে 1 মুঠো কী করলাম ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা তো এখন শীতকালের সময় যাতেই দেবে তাতেই যেন আলাদাই টেস্ট হয়ে যায়। আর বিশেষ করে লাউ চিংড়িতে একটুখানি ঘি দিলেও ভালো লাগে খেতে। তো একদম রান্না আমার রেডি। তো চলো তনুকে আজকে খেতে দিতে হবে, তো ওর ভাত বেড়ে নিয়েছি গরম গরম, একদম লাউ চিংড়ি দিয়ে একদম জমে গেছে আজকে সকালে তনুর একদম টিফিনটা। একটা শেষ হলো, আবার একটা শুরু হলো। এখন হচ্ছে তোমার আলুর পরোটা। এখন এই আটাটার মধ্যে একটুখানি দিয়ে দিলাম তোমার জোয়ান, হাতেতে ম্যাশ করে, তার মধ্যে একটু বিট লবণ দিলাম, আর তার সাথে একটুখানি তেল দিলাম, দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিয়ে এটা চাপা দিয়ে রেখে দিলাম। আলুটা তো ভাতের সঙ্গে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে একটু ধনে পাতা, পেঁয়াজ কুচি, একটু আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে মশলার মধ্যে একটুখানি লঙ্কা, একটুখানি ভাজা মশলা, আর তার সাথে তোমার দিয়ে দিলাম একটুখানি নুন, এমনি নুন আর বিট নুন একটু একসাথে মিশিয়ে দিয়েছি জানো তো, তাতে হবে কি রান্নাটা একটু চটপাটা হবে খেতে। দিয়ে যেমনভাবে পুর ভরে দিলাম, দিয়ে এবার বেলা চালু বেলে নিয়ে তনুকে এখন তনুর মতো দুটো ভেজে দিচ্ছি। তনু বেরিয়ে যাওয়ার পর আমারটা ভেজেছিলাম জানো তো। সকালবেলা হয় বলো তো, একদিকে রান্না হলো, আবার এদিকে টিফিন, একটা রুটি তরকারি হয়ে গেল ঠিক আছে, আবার তোমার আলুর পরোটা করো। ভাগ্যিস আলুটা ভাতের সঙ্গে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এই হলো আমার টিফিন, পরোটা আর একটুখানি সস নিয়েছি যেন, খেতে হেভি লাগছিল। সকাল থেকে সব কাজ এখন কমপ্লিট হলো, খালি আমার খাবারটা এখানে গুছিয়ে রেখেছি। চান টান করবো, গোপালকে তুলবো, তুলে তারপরে আমি ওটা টিফিনটা খেয়ে বেরোবো। রান্নাঘরে সব কাজ মিটে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। গ্যাস পরিষ্কার বলো, রান্নাঘরে বলো, খালি জানলাটা একটু দিই। আর ওখানে এগুলো জড়ো করা আছে প্যাকেটে, নোংরাগুলো, ওই আনাজের খোসা যেগুলো হয় আর কি রেগুলারে, ওইগুলো আর ঘরের নোংরা ওগুলো সব জড়ো করে রেখে দিয়েছি এখানে। এগুলো এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমার ডাস্টবিনে ফেলে দেবো। ঘর দিলাম, সকালবেলা ঝাঁট দেওয়া মুছা কমপ্লিট হয়ে গেছে। ওই ধ্যান করতে যাবো, তনু তো বেরিয়ে গেছে,
আজকে অনেকক্ষণ আগে, তখন 8:10-15 বাজে। আজকে তো ট্রেন লেট আছে বলে বললো কি যে অনেকটা বেলা ট্রেন পেয়েছে, তখন 8:30 বাজে। তখন বললো আমি মেদিনীপুর লোকালে উঠলাম। তাহলে যখন মেদিনীপুর লোকালে উঠলি তাহলে আমার ট্রেন তো আর একটু লেট হবে, সেই জন্য একটু গড়িমসি করে কাজটা হলো। এখন এই সব বাসি জামা কাপড় আছে, এইগুলো সব ধোবো, পরিষ্কার করব, দিয়ে তারপর এখন অনেক কাজ হবে। চলো এখন তাহলে রাখি, রেখে এখন চান করি, করে খাওয়া দাওয়াটা করি, করে তারপর টিফিনটা খেয়ে বেরোবো। কী বলো তো, এখন সেরকম কোনো স্টুডেন্টের চাপ নেই, মানে কালকে যাদের ব্যাচ ছিল তাদেরকে আবার আজকে দিয়েছে প্র্যাকটিসের জন্য, গিয়ে কিছু দেখাতে হবে না। দুপুরে একটা ব্যাচ আছে, সেই ব্যাচটা যদি আসে তাহলে ক্লাস হবে, আর বিকালে দেখা যাক যদি 5টার সময় ব্যাচটা আসে তাহলে আবার ক্লাস হবে, এইরকম আর কি। তো চলো এখন স্নান করে নিই। অনেক কিছু বলি তোমাদেরকে, আমার কাজ তো দেখছো সারাদিন সংসারে সব কিছুই, আবার অফিসেও কী হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। অফিস বলতে ওটা অফিস ঠিক নয়, সেন্টার বলা চলে, কিন্তু অফিসিয়াল কাজও হয় তো ওখানে, কারণ ওটা তো একটা নেটওয়ার্কিং সিস্টেম। সমস্ত তোমার ওই স্টুডেন্টদের যা কিছু আছে সেগুলো তোমার সবই মেল করে পাঠাতে হয়, বিল যা পেমেন্ট আসে, হ্যাঁ সে স্যার এতে আর কি পেমেন্ট আসে এতে স্যারের অ্যাকাউন্টে, কিন্তু বিল টিল পাঠানো, মেল করা, হ্যাঁ তারপরে তোমার করা এনরোলমেন্ট, মানে যেগুলো স্টুডেন্টগুলো ভর্তি হচ্ছে এপিএলের মানে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তাদেরকে স্টুডেন্টগুলোকে এনরোলমেন্ট করে পাঠানো, এই কাজগুলো থাকে, ঠিক আছে। আর তার সাথে তো পড়ানো আছে। আর সেন্টারের টিচার বলতে আমি একাই এখন উপস্থিত, আর দুপুরবেলা একটা স্যার আসে, সেই স্যারটা আসে, উনি ব্যাংকে চাকরি করেন। উনি আসেন তোমার ওই 2টোর সময় আসেন, 4:30 পৌনে 5টার মধ্যে বেরিয়ে যান। তারপরে আবার 5টা থেকে আমার একটা ব্যাচ থাকে 6টা পর্যন্ত, ওই ব্যাচটা করিয়ে তারপর আমাকে আসতে হয়। আর রবিবার একটা স্যার আসেন, উনি শুধু খালি গ্রাফিক্সটা করাতে আসেন। তো চলো অনেক কিছু গল্প করলাম, 9:30 বাজছে, এবার চান করে বেরোতে বেরোতে আমার 10টা হয়ে যাবে। আমাদের কারেন্ট অফ, জানো তো, এবারে এখন রান্না করতে এসেছি, কারেন্ট অফ, কি বলবো। আর আজকে তো এলাম অনেকটা দেরিতে, আর এসে এখন একটু ভাবছি রান্নাটা করবো, কারেন্ট চলে গেল। তো একটুখানি আলু মাখা ছিল, এটা দিয়ে তোমার আলুর পরোটা হবে না জানো, ওই জন্য তোমার আলুর পরোটা হবে না, রুটি করব। আর সামান্য সেদিনকে সেই সলিড পিসের চিকেনটা ছিল, সেই সলিড পিসের চিকেনটা তোমার এখানে রয়েছে। এই চিকেনে আদা একটুখানি রসুন একটু থেতো করে এটাকে দিয়ে আর কড়াতে একটু নেড়ে নেবো, জানো, একটুখানি চাপা দিয়ে একটু কাই মতো করে নেবো, আর ওর মধ্যে আলুর যেটা পুরটা রয়েছে ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আর সব ঘন্ট ঘ্যাট ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। একটা করে তুমুর একটা বড় একটা ওরকম ভাবে চিকেনটা বানাচ্ছ না, বাজে লাগে খেতে। কেন বাজে লাগবে? হ্যাঁ রে, ঠিক মশলাটা ভালো কষা হবে না। কোন মশলাটা কষা হবে না? চিকেনের। হ্যাঁ কষা হবে, বাজে খেতে হবে না। কি দিতে পারবো বলছিস বল আমাকে তাহলে তুই। তুই ভালো করে ওটা বানাস না। কোনটা? ঠিক আছে, যা ইচ্ছা মনে হয় করো। কি বানাস না, কি বলতে চাইছিস মানে কি? আরে চিকেনটা ভালো খেতে হয় না। ওই আলুটা দেবো না তো? না, ওই আলুটা দেওয়ার জন্য না, এরকম ভাবে যে বললি না ঘন্ট করে করে দিবি না, আমি ওটা ঘন্ট করে দেবো মানে কি কষা করবো না নাকি? একে কিচ্ছু বলতে পারবো না তোমাকে, ও একদম দোষ ধরে মাথা তোমার একদম কান্ডিং মেরে দেবে, ওই জন্য ওই সামনে আমি ক্যামেরা অন করি না, বললেই এরকম করবে। তুই এটা করবি না, তুই কি করতে চাইছিস ওখানে? কিছু করতে চাইনি, করলেই একদম দোষ নিয়ে বসে পড়বে আর মাথাটা আমার আগুন করে দেবে। একে কারেন্ট চলে গেছে, রান্নায় কি করবো সেটাই ভাবছি, তার উপরে ও দোষ ধরতে এসেছে। প্লাস্টিকের জায়গায় আমি আবার রাখতে যাচ্ছি, এটা জ্বালা আমার শেষ নেই। তোমার রান্নাটা করে নি, যা গিয়ে তুই ফোনটা রেখে দিয়ে যা, রান্না করে খাবি যখন তখন বলিস হ্যাঁ ভালো হয়েছে। সবই তুই খালি দোষ ধরবে, দোষ ধরে আমার না বহুত রাগ ধরে জানো তো। আরে দেখ খা, তারপরে তুই বল না, তার আগেই কেন এটা এরম ভাবে করবি না, ওটা এরম ভাবে করবি না, খেতে খারাপ হয়ে যাবে। অন্ধকারে রান্না করছিলাম, নুনটা একটু বেশি পড়ে গেছে মাংসতে। এবার কি করব, আটা মেখে রুটি করছিলাম, আর একটা টুকরো আটার ঢেলা এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাহলে কি হলো, মাংসের মধ্যে যে নুনটা ছিল সেটা ওর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল।
এবার ওটাকে তুলে ফেলে দিলাম। এখন যখন দেখছি তখন দেখছি ঠিক আছে, আমি গরম মশলা দিয়ে দিয়েছি, একটু কষা কষা মতো করবো। শুকনো রুটি দিয়ে বেশ ভালো খেতে লাগে। শুকনো রুটি বলতে শুকনো রুটি নয়, মানে রুটি দিয়ে শুকনো শুকনো খেতে ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না, এটাই বলতে চাইছি। শুকনো রুটি যেটাই তো আমার কথা আসছে মানে কোনোদিন ঠিক হবে না। তো চলো আবার এখন হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাই। বেশ ভালো হয়েছে, শুকনো শুকনো মতো। আর এর মতো হয়েছে তো তোমার সলিড পিসের মাংস তো, ওই জন্য মানে কি করব, আমি ভেবেছিলাম মোমো করবো জানো। কানে হেডফোন নেওয়া আছে, তাই নাহলে আর শুনতে পেলে ওই দেখো খালি যা বলবো একদম ঠিক কানে নিয়ে নেবে। ভেবেছিলাম একটু মোমো করবো, কিন্তু কারেন্ট অফ, দূর আর ভালো লাগেনি করতে। কারেন্ট অফ, এই এলো কারেন্ট, মাংস কষায় গেছে। আর দেখছি একটু চেকে দেখতে গেলে দেখে নুন হয়ে গেল। কি করবো, তখন আটা মাখতে মাখতে নিয়ে ফেলে দে। তো চলো আমার এখন মাংস রেডি হয়ে গেছে, এবার তনুকে দিয়ে আর আমি খাই, খেয়ে নিলে হয়ে যাবে। রাতের বেলা তনুকে বলছিলাম যাই একটু বাদাম পাটালি বানাবো, জানিস কালকেও আনাবো বলেছিলাম, কালকে এসে মাথাটা যন্ত্রণা ধরেছিল, বানানো হয়নি। আর এখন যে বানাবো ভাবছি, দেখি রুটি ফুটি খাই, বাসনগুলো পড়েছে মাঝি। 8টা সাড়ে 8টার সময় চা খেয়েছি মনে করো, আর কি করবো। তো চলো একবার দেখাই তোমাদের মাংসের কালারটা কেমন হয়েছে, ঠিক আছে? কেমন হয়েছে দেখতে পাচ্ছ, একদম কষা কষা ঝাল ঝাল মতো। আবার খুন্তিটা রয়েছে রাখা, খুন্তিটা একটু সরাই। এ দেখো ভাল লাগে না দেখতে, বেশ কালারটা চনমনে চনমনে হয়েছে। চলো তনুকে দিই, আমি খাই। আর আমরা যখন টেবিলটা আমাদের ছিল না জানো বন্ধুরা, তখন তো তোমরা জানো কি জানো না, হ্যাঁ তোমরা তো জানোই, অনেক বন্ধুরা যখন পুরাতন নতুন নতুন ভিডিও দিয়েছিলাম, তখন আমরা মেঝেতে বসে খেতাম, জানো তো, এই মেঝেতে বসে খেতাম, টিভিটা চালাতাম। তখন ভাবতাম একটা যদি টেবিল থাকতো, এই শীতকালে মেঝেতে বসে খেতে হয়, টেবিলে বসে খাবো আর খেতে খেতে আমরা টিভি দেখবো। সেই জন্য অনেক দিন ধরেই মানে ইচ্ছা ছিল একটা টেবিল কিনবো। ভেবে 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 পয়সা একটু আধটু করে রেখে রেখে টেবিলটা কিনলাম, শখ করে। এটা আমার শখের টেবিল। কিন্তু টেবিলটা যবে থেকে কেনা হয়েছে, আমাদের না হয় টিভি দেখা, না হয় টেবিলে খাওয়া, খালি সকালবেলা ভাতটা আমরা টেবিলে খাই, বাকি সারাদিন আমরা যা কিছু খাওয়া সব টঙে উঠে যায়। সারাদিন থাকি না, মানে রাতের বেলার কথাটাই বলছি, সকালবেলা রাতের বেলা তো থাকি রে বাবা, সকালবেলাটা খালি টেবিলে বসে খায়, বাকি রাতের বেলাটা যে টিভি দেখবো, আস্তে আস্তে করে খাবো, গল্প করবো, সে ফোন চলে এখন ওদের ফোন। চলো এখন বাজে ঘড়ির কাটা 10টা, এখন আমরা খাওয়া দাওয়া করি, অনেক বাসন আছে সেগুলো মাজি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, ওই উচ্চারণটা আবার করতে করতে আমার জিভটা খড়কে গেল। তো এখন রাখি, টাটা।